ওদি চুরি করলাম। আল্লাহর রহমতে ধানের সাথ দিয়ে ভালোই কাজ করেছে। ধান দেখছে খুব তাজা লেগেছে। আরে গাফা চাচা, কোন দেশে তুমি? আর ভাইছে সে কথা বলিস নি। তো চাষির বিশাল একটা শখ ছিল যে একটা গরুর বাছুর কিনে। বাছুর তো আল্লাহর রহমতে কিনেছি পরশু দিন বুধবারে আলমডাঙ্গা হাটেতে কিনে নিয়েছি। এখন সেই গরুতে আমার আল্লাহর রহমতে দিকে দিয়ে নেপিয়ার ঘাসও আছে। তাই দেখকে কাইটে নিয়ে যাই দু গোছা। চলো আমারও এক বোঝা দিও নে। রোজা বাবা। মাস চলো আর কি বলবো। চলো বাবার কথা বলো। শালার দেবেন নাকি জানে? শালার ভাইস্তে যে ঘাস চাই বসলো, এখন না দিলেও তো বলবেন চাচা কিরিপন। চাচা কিছু বললে নাকি? কিছু বললে না নাকি? ভাইস্তে কিছু বলিনি। আইসো বুড়ো বয়সে এত হইছো, আইল পার হওয়া সম্ভব হয় না। আর মাজা মাজা শেষ ভাইস্তে। আইসো দেখি ভুইতে তো আলাম। আল্লাহর রহমতে দেখেছো কি ঘাস বানাইছি। বিশাল ঘাস বানিয়েছে। গত পরশু দিন শেষ দিয়েছি, গরু কিনতে যাবো বুঝলে তোমার চাষি দেখছি ঘরের 1000 টাকা বের করে দিয়ে বলছে ইউরিয়া সার আর বিষ কিনে দরকার হয় ঘাসের তলায় মেরা, দুবলো ঘাস মরে যায়, নেপিয়ার ঘাস বেঁচে থাকে। তোমার চাষি কি ভালো বুঝে তেলটা যে দিল আর পানিটা দিলে মনটা শান্তি। তোমার চাষি খুব ভালোবাসে গো। চলো ভাইস্তে দেখি একটু ঘাস কাইটে নিয়ে যাবো। চাচা, হ্যাঁ ভাইস্তে। গরু তো তুমি সেদিন কিনলে, গরু তো তোমার খুব একটা বেশি নাই, ঘাস এত কাটলো কিটা? ভাইস্তে সেটাই তো আমি ভাবছি, গরু তো আমি তো দাম কি করবো রোজা রমজান মাসে যদি না বলে চাইনি চলে যায় তো সহ্য হয়। দেখে ভাইস্তে একটু কাইটে নি। আরে চাচা, বুড়ো বয়সে তুমি কি করছো চাচা? রোজা রমজান মাসে আর তোমার এত ভাইস্তে। কষ্ট করতে হবে কেন? আমি তো আছি। চাচা আমি তো আছি নাকি? হ্যাঁ, তা ঠিক আছে, ঠিক আছে। আসতে বলবে তো ভাইস্তে। তুমি বসো, তুমি আমার বসো। কিছু হয়ে গেলে তো তুমি চাষির কি বসো, হবে? আমি কাটি দিচ্ছি। আমার অর্ধেক দিও, ঠিক আছে? তুমি অর্ধেক আচ্ছা, নিও। ঠিক আছে। শালার ভুইতে ঘাসও তো বেশি নেই, মাত্র বিঘে দুয়েক মতো ঘাস লাগাইছি। বাসুর তো এখন কিনেছি, এর ভিতরে যদি অর্ধেক আর উদ্দিতি হয় কিছু করার নেই। ভাইস্তে চাই বলে নাই তো এমনি সবাই নাম পড়েছে কিরিপন। আবার যদি এখন না দি কাটো কাটো ভাইস্তে কাটো। চাচা মনে মনে কিছু বললে নাকি? না ভাইস্তে ঘাস কাটো, মনোযোগ দিয়ে কাটো। চাচা তুমি এমন আলুক ভালুক কইছো কেন? ভাইস্তে তুমি যে পোস্ট মারছো, তোমার তো হাতে তো কাছে এক খান, তুমি শব্দ তো পাচ্ছিলাম 2 খান। সেটি তো খেয়াল করে দেখছি, তোমার হাতে কি জাদু মধু আছে নাকি? না তো চাচা, তুমি কি বলছো সব? পোস্ট আমি একখানি মারছি। না ভাইস্তে, তারপরও আমার কানে 2টো শব্দ আসছে। তুমি আর একবার মারো দিন দেখি। ওই দাও, ওই দাও ভাইস্তে, দেখেছি দেখেছি ডবল শব্দ। তোর হাতে কিছু একটা আছে, দেখি 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 দেখি। এ চাচা না তো আমি গাফারে কাম তো আবল তবল হওয়ার কোনো কথা নাই। না চাচা, আমার হাতে একটাই আইসো। তো চাষি যদি আমার কাছ থেকে আর পকেটে 2 টাকা সরায় তাও তো আমি বুঝে ফেলি এ নিশ্চয় তোর হাতে কিছু আছে। আবার কাট। আবার শব্দ পাওয়া গেছে, ডবল শব্দ ডবল শব্দ। দেখেছি দেখেছি, তুই খেয়াল কর খেয়াল তুমি কর। কি লাগাইলে গো চাচা? আরে ভাইস্তে ভুই আমার, ভুইর প্রতি আমার একটা মহব্বত আছে তো। আচ্ছা চলো দেখে আসি আমরা কোন শব্দ আসছে। একা একা রাতের কালে যৌবনেরা কি খেতার তোলে ভাঙ্গি খেত ভাইস্তে হ্যাঁ বলো। বুধবারে হাটে যে একটা গরু কিনলাম, হ্যাঁ তো ঘাস তো আমার কাটতে হবে। কি করা যায়? চলো যাই, এই গাফফার হুজুরের একটা বাগান আছে বুঝলে, ঘাসের বই হেভি ঘাস হয়েছে, আমি দেখে আসলাম। চলো যাই। আমি শুনলাম বলে আবার বুধবারে হাটে আলম না গরু কিনে এসে। কিনে আনিস তাই কি হয়েছে? আমরা ও ঘাস মাস কাটে না, যাবো যে কাটে নিয়ে চলে এসে 2 জন, সমস্যা নেই। তাহলে চলো যাই। যৌবন কালে বন্ধু যদি নাহি থাকে উস্তাদ হ্যান্ডেল আপনার কেন কেন? আরে স্যান্ডেলটা বকুলদা বাইনে, তুই স্যান্ডেলটা খোল, তাহলে সব দলি বুঝে ফেলবে নে। তাই উস্তাদ চলো। নাই রে বুড়ার গায়ে তেল মাখতে হয় হাতে পা উস্তাদ, টাকা দূরে দূরে আনেন। ওরে মেশিন খানা গেছে করছিস কেনে? আমি উস্তাদ কইলে আপনি সমস্যা আপনি বুঝলেন। উস্তাদ জোরে চলেন। আমার কাছে আমায় বাবাই দিছে বিয়া আমি জুয়ানে কামাইয়া পুরা আমার কাছে আমায় বাবাই দিছে হাতের উপর শুইতে দিমু 2 পাশে 2 বালিশ খাতি শশার তেল দিয়া বুকে কর কাপাস যা মানে ভুজ গেল, বেশ তাড়াতাড়ি ঘাস কেটে আনি। 2 বালিশ খাতি
সরষার তেল দিয়া তো আবার কি দিব মানুষ ঘাস চালে আবার দেবেন কি জানি যাই যাই দেখি যাই ওই বারাদা নাই রে কোনো ডর আমার বাড়ির মাঝখানে আছে একটা ঘর ঘাস নয়ছে দু জায়গায় আমি তো গাপ্পা কোন অবস্থা কি জানি কেমন করে বুঝবো না তো পর আমার বাড়ির মাঝখানেতে আছে একটা ঘর গাপ্পা শুনে কিপতে তোর হাত এবার এত লম্বা হলে কেমন করে দুই হাতে দুটো করে পোস্ট মারছে এখানে একটা ওখানে একটা বুঝলাম না তো ব্যাপারটা শক্তি নাই রে বুড়ার গায়ে গাপ্পা তো মনে হয় এদিকে একদম হাতে নজল পায়ে ওরে উস্তাদ ভালো করে কাটেন উস্তাদ তুমি তো কি গাপ ফাঁসা দু বস্তা গাছে সাত দিলো তোমাকে জন দিও নাকি তার গরু গরু কিনা তা জন দিও ধরি নাই যা এই তুই এখন কি করছিস এখন বয় যৌবনকালে বন্ধু যদি নাহি গাপ ফাঁসা কি রিপন তার কাছে চালে তো ঘাস দিত না কি করা যাবে এখান থেকে ভাগ মাগনি চললাই এই শোন আমার উস্তাদও ঘাস কাটবে তোরও কাট তুইও কাটবি ঠিক আছে তোর দেবনি কারো যেন কবি নে ঠিক আছে চাচা হ্যাঁ ঘাস তো অনেক কাটা হইলো চলো দিন বইটা একটু দেখে আসি চলো আগাও যাই পাক মেরে আসি বইটা যাই তুমি হইলা পুরুষ মানুষ আমি তাইতে ঘাসে সিয়ারের দেখেছ কি গরু দিকে নাও খাতি চাই এমনি খাতি বন্ধু ঘাসে তো সারে তো বিশাল কাজ করেছে সেই আর তোর চাষির হাতে টেকা তো সেই কারণে কথা বলবো যে কারে ঠাকাইও না বারে বারে ঘাস নড়ছে আমি তো দেখছি মনে হচ্ছে ভূমিকম্প লাগ গেছে ওখানে চলো দিন দেখি দেখি দিন কোন ভূমিকম্প লাগলো হাতের উপর বইসো না পুরান খাট বান্ধি ধরে ধরে কাটে ধরে 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 কাটে ধরে ধরে এ কি তো চাষির হাতে চুরি বেঁচে যে এক বস্তা সার কিনে নিয়ে যায় পানি দিয়ে যে ঘাসে দিলাম এ কি তোকে জন্য দিলাম আমি কিন্তু রেগে যাচ্ছি ভাই আমার ধর ধর ভাই আমার এই ঘাস যে আপনার যৌবনকালে বন্ধু যদি নাহি তাকে ভাইতে দৌড় দে ভাইতে বারণ লম্বা কুলবালিতে দশে বারা নতুন যাইব আল্লাহ রে সোতার থেকে গেল না আমার চাইলো এই ভাইসে দাঁড়া ধর 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 চাচা আসতে পেছনে ধর 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 শক্তি নাই রে বুড়ার গায়ে তেল মাখতে হয় হাতে পায়ে ওরে মেশিন খানা গেছে তাহার অচল হইয়া ওরে মেশিন খানা গেছে তাহার অচল হইয়া পুরা জামার কাছে আমায় বাবাই দিতে বিয়া আমি সুবাহান একটা মাইয়া পুরা জামার কাছে আমায় বাবাই দিতে বিয়া আমি দুঃখে মইরা যাই আমি জীবনে যে বহুতই চুরি করলাম এরম চুরি জীবনে করিনি যাই মইরা যাই আমার সাথে প্রেম করতে চাই